আসসালামু আলাইকুম। গত পরশুদিন আমাদের বরিশালের কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই একটা কন্টেন্ট পোস্ট করছে, বরিশালের বন্যায় মানবতার ফেরিওয়ালারা কোথায়। তো আমি খুব অধীর আগ্রহে যে ভাই বরিশালে বন্যা হয়েছে, রেমাল ঘূর্ণিঝড় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তো ভাই বরিশাল মানুষের পাশে দাঁড়াইছে বা আমার ক্যাপশনটা দেখে এরকমটা মনে হয়েছে। তো পরবর্তীতে যখন আমি ফুল ভিডিওটা দেখি, আমি ভিডিওটা কয়েকবার দেখছি, 3-4 বার আমি ভিডিওটা দেখছি যে আসলে কথাগুলো কি বলতেছে। তো আমি যত ভিতরে ঢুকলাম ততই আমি আশাহত হইলাম, মর্মাহত হইলাম যে তার বাসা কলাপাড়া, তার বাসা বরিশাল জেলা বরগুনার কলাপাড়া। সে একজন উপকূলীয় মানুষ, উপকূলীয় এলাকা। তার তার সবচেয়ে ভালো জানার কথা এর রেমালে কী কী ক্ষতি হয়েছে বা কী কী ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু সে কি করছে, পর্যায়ক্রমে এমন একটা ভিডিও বানাইছে বরিশাল মানুষকে হেয় করে, বা সেই রেমাল ঘূর্ণিঝড়টাকে কিছু মনেই করে না। সো আমি কয়েকটা কথা আমি আপনাদেরকে এখানে একটু দেখাবো। যাদের ধৈর্য আছে তারা দেখেন, বাকিরা দেখার দরকার নেই। শোনেন, ফেরিওয়ালা আইসা পড়ছে। সে চিরামরি কই, মানবতার ফেরিওয়ালারা কই, এটা নিয়ে একটা টাইপের করছে, যেটা আসলে কখনোই কাম্য নয়। শোনেন, একদম অপমান করে কথাগুলো বলতেছে। কমন ডায়লগ। ভাই আপনি যতই বলেন 5,000 সুযোগ নাই, কিন্তু এই ভিডিওটার মধ্যে আপনি পাস আসছেন। কাদের পাস আসছেন জানেন? এই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন, কারণ এখন তো আপনি বড় হয়ে গেছেন, এখন আপনি 1 মিলিয়ন সুই ফলোয়ার হয়ে গেছে, আপনি এখন ঢাকার শহরে গিয়ে উঠছেন, ঢাকাতে থাকেন। এই যে রেমালের এত ক্ষয়ক্ষতি, এত বৃষ্টি, এগুলো তো আপনার গায়ে লাগে না, আপনার পায়ে লাগে না, বুঝেন না? আপনাকে দেখলাম আপনি ছাদে কোলবালিশ নিয়ে বৃষ্টি বিলাস করতেছেন ভিডিওতে। হ্যাঁ, তো আসলে ভাই মানুষ বড় হয়ে গেলে যেটা হয় সেটা আপনার হয়েছে। আপনি দেখেন, আপনার ভিডিওর কমেন্টসগুলো পড়ে থাকেন, আপনার ভিডিওর কমেন্টসগুলো পড়েন, তাইলেই নেগেটিভ না পজিটিভ আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? কারণ মানুষের আপনার জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা সবারই আছে। ঠিক আছে? এই যে শোনেন সবাই, ব্যারিস্টার সুমন কোথায়, তাকে এখানে অ্যাড করে ফেলছে, বড় কন্টেন্ট ক্রিয়েটর লিস্টে তাকে অ্যাড করে ফেলছে, কারণ তাদের সাপোর্ট নিয়ে সে এই কথাগুলো বলছে। হ্যাঁ, বরিশালে কেন বললে তারা মশলা নিয়ে আসে না। ভাই সিলেটের সাথে বরিশালের বন্যার তুলনা করলে হবে? মাথা থাকলে তো হবে না ভাই, মাথা দিয়ে খালি ঠেললেই তো কাম হবে না। মাথা আছে, ঠিক আছে। সিলেটের বন্যাটা একটা আপনার আবদ্ধ এরিয়ার মধ্যে আপনার পানি এসে আর নামে নাই। হ্যাঁ, এটা দীর্ঘদিন পানি থাকার কারণে সিলেটে খুবই ভয়াবহ অবস্থা হয়ে গেছে। কিন্তু 2007 সালে বন্যার কথা কি আপনার মনে আছে? 2007 সালের 15ই নভেম্বর বন্যার কথা 3-4 ঘন্টা 5 ঘন্টায় লন্ড ভন্ড করে দিয়ে গেছে। আমি কমেন্টসে কিছু ছবি দিয়ে দিব, কিছু স্ক্রিনশট দিয়েও দেখবেন যে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হয়তোবা সিলেটে অনেক পানি এসে জমেছিল বা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ পানিবদ্ধ হয়ে পড়ছে। বরিশালে পানিবদ্ধ হয়ে পড়ে নাই, বরিশালে জোয়ারের পানি উঠছে আবার নেমে গেছে। কিন্তু এই 4-5 ঘন্টার মধ্যে যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের মাছের গেন, লক্ষ লক্ষ টাকার মাছের গেন সব শেষ হয়ে গেছে। মানুষের ঘরের উপরে গাছ পড়ে, আমি দেখলাম আপনার 9 জন মানুষ মারা গেছে ঘরের উপরে গাছ পড়ে। বিশেষ করে উপকূলীয় যে বাঁধগুলো, বড় বড় বাঁধ, অবদা বাঁধ, সেই বাঁধগুলো ভাঙিয়া এখন আর পানি যায় আসে। তারপর বিশেষ করে আপনার পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরিজপুর, ভান্ডারিয়া, বিশেষ করে আপনার কলাতলা আপনি আসেন এলাকায় এসে দেখেন আপনার এলাকার কী অবস্থা। তারপর ভোলাতে চর ফ্যাশন, লালমোহন, চর কুকরি দক্ষিণ আইসা, তারপর আপনার এই অঞ্চলগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, তাইলে বুঝতে পারবেন যে কী পরিমাণে পানি আর কী পরিমাণ মানুষ ক্ষয়ক্ষতি। আর প্রায় 10 থেকে 12 লক্ষ মানুষ আপনার আশ্রয় কেন্দ্র। এখন এখানে ধরেন মানুষ, বিভিন্ন সরকারি সংস্থা, বিভিন্ন বেসরকারি সংস্থা মানুষ আগে অ্যানাউন্স করছে সবাই নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে গেছে। কিন্তু যদি এরকমটা না হঠাৎ হইতো তাহলে কী হইতো? আসলে প্রত্যেকটা মানুষের হেল্প দরকার হয়, সহজে দরকার হয়। আমি বলি না যে কেউ মানুষ আসুক আইসা রেমাল হয়েছে এখানে দান সদগা করুক, দরকার নেই। কিন্তু আপনি যে ভিডিওটা বানাইছেন,
এটা আপনার একদম বানানো ঠিক হয় না। আপনি উপকূলের মানুষ, আপনার এলাকায় আসেন। আপনি এখন চ্যালেঞ্জ করে বলতেছি, আপনি আপনার এলাকায় আসেন, আপনার এলাকায় এসে দেখেন যে আপনার এলাকার কী অবস্থা। আপনার এলাকায় একটু ঘুরে দেখেন, আপনার আশেপাশের এলাকায় ঘুরে দেখেন, তাইলে আপনি বুঝতে পারবেন। আর আপনি এখানে একটা ভিডিও বানাইছেন, মানে এখন বড় হয়ে গেছেন, শহরে উঠছেন, গিয়া বৃষ্টি বিলাস করতেছেন, এখন আপনি কি বুঝবেন ভাই বলেন? এখন তো এলাকার আপনি খোঁজ খবর রাখবেন না। মাথা দিয়েই ঠেলতে হবে ভাই, পাশা দিয়ে ঠেললে হবে না, মাথা দিয়েই ঠেলতে, মাথায় ব্রেন, মাথার বুদ্ধি খাটায় কাজ করতে হবে। আপনি হয়তো বা তখন আবেগের বশত ভিডিও বানাইছেন, আপনার সেন্সে আপনি ভিডিও বানাইছেন, কিন্তু আপনি যেটা করবেন সেটাই রাইট হবে এমন না তো। আপনার কথা যে সবার কাছে ভালো লাগবে এমনটা না তো, বুঝতে হবে ভাই। খাতাপত্রে অ্যাটলিস্ট বিশ্বাস না করলেও খাতাপত্রে লেখা তো আছে নাকি বরিশাল একটা নদীমাতৃক দেশ। বরিশাল নদীমাতৃক দেশ, বরিশালে আপনি দেশ বানাই ফেললেন ভাই। বরিশাল না, বাংলাদেশই হচ্ছে নদীমাতৃক দেশ ভাই, ঠিক আছে? বাংলাদেশে পানি নদী এটা ব্যাপার না, কিন্তু এই যে ঘূর্ণিঝড়গুলা, বন্যাগুলা, এগুলা কিন্তু অনাকাঙ্ক্ষিত, এগুলা মানুষের জীবনের বিপর্যয় নিয়ে আসে। আপনি দেখেন না, এলাকায় দেখেন না, আপনি বলছেন ঢাকা বরিশাল মহাসড়কের উপর দিয়ে পানি যায় আহে ভাই, এটা এই যে কথাটা বললেন এটা ভুল কথা বললেন। পানি যায়, মানে নর্মালি পানি কখনোই যায় না, ঠিক আছে? সুযোগ নাই। বরিশাল আপনার ঢাকা টু কুয়াকাটা হাইওয়ে রোড, হাইওয়ে পর্যন্ত পানি আসবে যাবে, হ্যাঁ আসে যায়, ধরে পাটায় নাইমে যায়। না বরিশালের এই বন্যায় কি এরকম সিচুয়েশন হইছে? 10 টাকার মোম, 10 টাকার মোম, হ্যাঁ ভাই 10 টাকা আপনি নিজেই ফ্রি মোশন, আপনি নিজেই ব্যারিস্টার সুমন ভাই। এই যে আরেকটা বললেন যে আপনি মানবতার ফেলিয়ার কেন হন না ভাই? আপনার ফেস ভ্যালু আছে, আপনি সবাই তো মানবতার ফেলিয়ার হইতে পারে না, সবার তো ফেস ভ্যালু নাই, সবার তো লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার নাই। আপনার আছে, আপনার ফেস ভ্যালু আছে, আপনার ফলোয়ার আছে, এই জন্য আপনার কথাই বলবে, বা যাদের আছে তাদের কথাই বলবে, আমার কথা কেউ বলবে না, বুঝছেন? বন্যা নিয়ে কেন কথা বলে না? আপনি এটা ফেসবুকে এসে খুঁজতেছেন, আপনার কাছে তো ফেসবুক আছে, আপনার কাছে তো এমবি আছে, আপনি কেন আপনি নিজে মানবতার ফিরিয়ে হয়ে যান না? হন? আপনি নিজেই তাশরিফ খান, আপনি নিজেই তো হয়ে আপনি অবদা পর্যন্ত মনে হয় ঠিক আছে। আর এক হাতের মতো হাসি পাচ্ছে, ঘর বাড়ি যা হয় নাই, সেই 7 সালের পর এরকম আবার বিশাল হয়েছে। অদাহতে দৌড়ানোর কোনো মানি হয় না। আসলে আর দেখাইলাম না, কথা হচ্ছে কাফি ভাই, আপনি একজন জ্ঞানী মানুষ ভাই, আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, এবং আপনি একজন ভালো মানের একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনাকে অনেক মানুষ ফলো করে, কিন্তু এমন টাইপের ভিডিও কখনো বানাবেন না ভাই, রিকোয়েস্ট হলো। হয়তো বা আমার কোথাও ভুল হইতে পারবে, আমিও না বুঝতে পারি। আসলে এই ভিডিওটা কাউকে আপনাকে ছোট করে করার কথা না আমার, বা আপনাকে ছোট করে আমি করি নাই, ঠিক আছে? জাস্ট আমি একজন বরিশালের মানুষ, আমি এই সুদূর আফ্রিকাতে বইসা এই ভিডিওটা আমি দেখছি, আপনার ভিডিও আমি 7-8 বার দেখছি, দেখার পর আমি এই ভিডিওটা বানাইছি, ঠিক আছে? আর আমার কথায় ভুল হইতে পারে, আসলে আমি আপনাকে ছোট করার জন্য ভিডিওটা বানাই, জাস্ট আমি আমার ভিডিও আপনার কাছে যাবে না, আমি জানি আমার ভিডিও আপনার কাছে যাবে না, ঠিক আছে? কিন্তু যারা দেখবে, ঠিক আছে, তারা বিশেষ করে রিয়েলাইজ করবেন যে আসলে কাফি ভাই বরিশালের মানুষ হইয়া, সে উপকূলের মানুষ হইয়া যে ভিডিওটা বানাইছে, এটা কি ঠিক করছে বা ঠিক বলছে কিনা, আপনাদের কাছেই প্রশ্ন। আর বেশি কিছু করতে হবে না, আপনি কাফি ভাইয়ের যে ভিডিওটা, ওইটার কমেন্টসগুলো দেখেন, ঠিক আছে? কমেন্টসগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন যে আসলে সে রাইট নাকি রং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।